বাংলাদেশ কৃষি গবেষণাগার এরা একটা নতুন মালটা নিয়ে আসলেন। এই মালটাটা আমি দেখি বিভিন্ন জায়গায়, বিশেষ করে বরিশাল জেলায় স্বরূপকাঠি, তারপরে আপনার পিরোজপুর এদিকে দেখে নিজে এসে শুরু করলাম যে আসলে অনেক ফলের যা আছে দেশে, সেই ফলের ভিতরে মালটা চাষটা সবচেয়ে লাভজনক। যে জন্য আমি মালটা চাষ বিগত 2 বছর আগে শুরু করেছি, এইবার আমার প্রথম ধরন আসছে। তো অন্য ফলের চেয়ে আমি মনে করছি যে অনেক লাভবান, এই জন্যে আমি মালটা চাষ শুরু করেছি। আর শিক্ষকতার সাথে এটা করেছি এই অবসরের সময়, যে আমি অন্য সময়টা বাজারে কোনো চার স্টলে না কাটাইয়ে, যে আমি দেশের যে আমাদের একটা নতুন ফল এই দেশে যে হয় না, আমরা এরা ধারণা করি মালটা এবং কমলা আমাদের দেশে হয় না, সেটা আমি প্রমাণ করার জন্যে নিজে চেষ্টা করেছি এবং আশা করি এটা আমি সফলতা অর্জন করেছি ইনশাল্লাহ। আপনার এখানে আপনি কত বিঘা জমিতে মালটা চাষ শুরু করেছেন এবং এখানে কি পরিমাণ গাছ আছে? আমি এখানে 1 একর জমিতে চাষ শুরু করি। এই 1 একর জমিতে আমার গাছ আছে 468টা। আপনি এই যে মালটা চাষ করছেন, তো এর চারাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি চারাগুলো সংগ্রহ করছি বরিশালের স্বরূপকাঠি, এখানে নার্সারি আছে, এই নার্সারি থেকে। মালটা চাষের জন্য কেমন জমি লাগবে এবং এই জমিটা কিভাবে প্রস্তুত করতে হবে? মালটা চাষের জন্য জমি মূলত দোআঁশ মাটি উত্তম। গাছ লাগানোর পূর্বেই 4টে 5টা চাষ দিয়ে আপনার টিএসপি, এমপি এবং ইউরিয়া তিনটেই আর কাঠা প্রতি অর্থাৎ 33 শতাংশের বিঘায় 20 কেজি টিএসপি, 10 কেজি এমওপি ওটা পটাশ সার এবং 8 কেজি পরিমাণে ইউরিয়া সার এটা চাষে দিয়ে তারপরে গাছ লাগাতে হবে। আপনি এই যে মালটার চারা রোপণ করার কথা বললেন, তো এটা সব থেকে উপযুক্ত সময় কোনটা? মালটা চারাটা সবচেয়ে উপযোগী সময় লাগানোর, বিশেষ করে মানে গরমকালে, গ্রীষ্মকাল যেটা ফাল্গুন চৈত্র মাস, এটাই উত্তম। আর সারা বছর লাগানো যায়, যেহেতু এই কলমগুলো এখন বর্তমানে সব পলিব্যাগে, পলিব্যাগের চারা বছরের সব সময় লাগানো যায়, তবে উত্তম সময়টা হলো গ্রীষ্মকাল, ফাল্গুন চৈত্র মাস। একটি গাছ থেকে বা একটি চারা থেকে অন্য একটি চারার দূরত্ব কতটুকু? আমার এখানে গাছ লাগানো আছে একটা চারার থেকে আর একটা চারার দূরত্ব হলো 10 ফুট, অর্থাৎ বাংলা প্রায় 7 হাত, 7.5 হাত মতো দূরত্বে। তবে লাগানো আরও একটু ফাঁকা উচিত, কারণ আমার 2 বছরে গাছের গ্রোথ হিসাবে গাছটা অনেক বেড়ে গেছে, এজন্যে কমপক্ষে 18 ফুট দূরে দূরে লাগানো উচিত। আচ্ছা, মালটার চারা লাগানোর কতদিন পর এতে ফুল ধরে এবং তার কতদিন পর এতে ফল ধরে? মালটার চারা লাগানোর পরে যদি ছোট গ্রোথের গাছ অর্থাৎ ছোট গাছ হয় 1.5-2 ফুটে, তাহলে 2 বছর পরে যেই ফল পাওয়া যায়। আর যদি গাছ একটু বড় লাগানো হয় 4 ফুট 5 ফুট এরকম গাছ, তাহলে ওই যে বছর লাগানো হয় ওই বছরই ফল আসে, তবে পরিমাণে কম। এখানে কি কি জাতের মালটা রয়েছে? এখানে আমার বিশেষ করে বাড়ি মালটা এক, যেটাকে পয়সা মালটা, এবার পিছনে দেখা যায় একেবারে পয়সার চিহ্ন, এই মালটাটা। আর আছে আর একটা কমলা এবং একটা থাই জাম্বুরা। গাছে ফল ধরার কতদিন পর এটি বাজারজাত করা যায়? ফল গাছে ফুল থেকে শুরু করে ফল ম্যাচিউর হওয়া পর্যন্ত 5.5 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে, তারপরে ফলটা প্রকৃত খাওয়ার উপযোগী হয় এবং বাজারজাত করা যায়। অন্য ফলের তুলনায় এটাও সময় লাগে বেশি। এখানে আপনার গাছের বয়স 2 বছর, তো এখানে প্রতিটা গাছে কি পরিমাণ মালটা ফল ধরেছে? এখানে আমার গাছ 2 বছর বয়সে গাছে যে ফল হয়েছে, কোনো গাছে আপনার 400 সাড়ে 400 ফল আছে, আবার কিছু গাছে 10-12টাও আছে। তো এবারে যে আমি ধারণা করছি প্রতিটা গাছে 150 করে ফল আছে। বর্তমানে আপনার এখানে যে পরিমাণ গাছ আছে, এই প্রতিটা গাছে আপনি কি পরিমাণ ফল আশা করেন এবং এটি কত টাকার হতে পারে? আমার গাছে যা ফল আছে, আমি আশা করছি 1 মনের ঊর্ধ্বে এভারেজ গাছে ফল আছে। আপনার 4 থেকে 4.5 হাজার টাকা প্রতি গাছে ফল পাবো বলে আশা করছি। চারা লাগানোর পর ফল ধরার আগ পর্যন্ত এটি কিভাবে পরিচর্যা করতে হবে? পরিচর্যার পরিবেশ হলো আপনার কীটনাশক ব্যবহার, আপনার সার, এরপরে গাছে বিভিন্ন রকমের রোগ হয়, এইগুলো রোগের প্রতিকার, এই পরিচর্যা। দ্বিতীয়ত হলো আগাছা দমন, ক্ষেত পরিষ্কার রাখা। ক্ষেতে যদি আপনার আবর্জনা হয়, ঘাস, এগুলো দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় এসে গাছের ক্ষতি করে। এই ক্ষতি করার জন্যে বিভিন্ন রকমের পরিচর্যা আছে। তারপরে সবচেয়ে বেশি খরা মৌসুমে সেচ দিয়া, প্রতি যদি ব্যাপক খরা হয় তাহলে সপ্তাহে একবার সেচ দিয়া, সেচ না দিলে ফল ধরা অবস্থায় ফলগুলো ঝরে নষ্ট হয়ে যায়। এই যে এই পরিচর্যা। গাছের কোনো রোগবালাই হয় কিনা এবং রোগবালাই হলে তার প্রতিকার কি? বিশেষ করে মালটা হলো আমাদের বিদেশ থেকে আগমন করা একটা গাছ, যদিও জাত নির্বাচন করেছেন আমাদের দেশ। এখানে দুটো রোগ দেখা দেয়, একটা হলো পাতায় মোজাইক রোগ, আর একটা হলো গাছের ছাল থেকে আঠা বেরোয়,
এটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি। এই ফাঙ্গাল ইনফেকশনের জন্যে আমরা প্রতিকারের জন্য বিশেষ করে বৈদ্য মিক্সার ব্যবহার করি, যেটা চুন এবং তুতি এইটা, অথবা পেট্রোকেম কোম্পানির একটা ওষুধ আছে যেটা ওই একই গ্রুপের জিনিস, যেটা কপার হাইড্রোক্সাইড, চুন এবং তুতির সমন্বয়ে তৈরি করা। এইটা স্প্রে দিলে এই রোগ থেকে, ছাল ফাটা রোগ এবং গায়ের আটা ঝরা রোগটা বন্ধ হয়ে যায়। আর আপনার আরেকটা পরিচর্যা আছে যেটা গাছের মোজাইক রোগে দেখা যায়, এটা আপনার ডাইথেনেম, মেনকোজেব মেটালিক্স গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করলে এটা ভালো হয়ে যায়। আপনার এখানে দেখলাম যে বিভিন্ন গাছে পট ঝোলানো আছে, এই পটটা কি কাজে ব্যবহৃত হয়? আমার বিশেষ করে ক্ষতিকারক পোকা আছে যেটাকে আমরা ফ্রুট ফ্লাই বলি। এই ফ্রুট ফ্লাই, এই যে বয়েম পটগুলোর ভিতরে একরকম টোপ দিয়ে আছে মাদুলি ঝোলানো, এই পোকা এর ভিতরে এসে বসে এবং ওর মধ্যে মারা যায়। এই জন্য আমরা এই পোকাটা ব্যবহার করে, উড়িয়ে আসা পোকা, কীটনাশক এগুলো মুক্ত হয় না, বন্ধ হয় না, মারা যায় না। এই জন্যে আমরা এই পট ব্যবহার করি। বৃষ্টির পানি ঢোকে না এবং এই মাদুলিটা প্রায় 2 মাস কাজ করে। যেহেতু 2 বছর অনেক লম্বা একটা সময়, তো এই সময় আপনি এই জমিতে সাথী ফসল হিসেবে অন্য কিছু চাষ করেন কিনা? আমি সর্বপ্রথম যখন মালটা চাষ এখানে শুরু করি, তো ওই সময়টা বর্ষাকাল ছিল, পরবর্তীতে সরিষা চাষ শুরু করি এবং ওর সাথেই পেয়ারা বাগান করি, একটা মালটা এবং একটা পেয়ারা। যাতে আমি 2 বছর, যেহেতু দীর্ঘ সময়, অনেক খরচ, এই খরচটা আমার বিশেষ করে পেয়ারা চাষেই কভার করে দিয়েছে। যদি কেউ ছোট পরিসরে এই মালটা চাষ শুরু করতে চায় তাহলে সে কিভাবে শুরু করবে? একজন চাষি হয়তো অনেক বড় চাষ করে, কিন্তু যার জমি জায়গা কম, শুধুমাত্র বাড়ির ভিতরে সীমাবদ্ধ, সে আঙিনায়ও 5টা গাছ লাগাতে পারে, ছাদের টপে লাগাতে পারে, অথবা বাড়ি যেখানেও জায়গায় একটু রোদ লাগে, কমপক্ষে 8 ঘন্টা রোদ্রের জায়গায় একটা, দুটো, 5টা যেভাবে গাছ লাগাতে পারে। এবং প্রতি একটু বড় 5 ফুট গাছের বয়সে গাছ যদি লাগানো হয়, তাহলে দেখা যাবে দ্বিতীয় বছরে সে হয়তো কমপক্ষে 5,000 টাকারও ফল আশা করতে পারে। ছোট পরিসরে মালটা চাষের কথা বললেন, তো এখানে একজন কত টাকার পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবে? দেখেন, মূলত পুঁজির তো শেষ নেই, তারপরেও একটা গাছ আমরা কিনবো 300 টাকায়, আর ফল পাওয়া পর্যন্ত আর 200 থেকে 250 টাকায়, তাহলে দেখা গেল 550 থেকে 600 টাকায় আমি পুরোপুরি ফল পেয়ে যাব। তো এইভাবে যদি একটা লোক 5টা গাছ লাগায় তার বাড়ি আঙ্গিনায় কিংবা টবে, তাহলে দেখা যাবে কত, 530, 3,000 টাকায় সে 5টা গাছ লাগাতে পারছে এবং এই 5টা গাছে সে কমপক্ষে 25,000 টাকার ফল পাবে। আপনি তো একজন শিক্ষক, তো আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? দেখুন, বিশেষ করে আমাদের দেশে অনেক অসংখ্য বেকার, যারা অনেক সার্টিফিকেট আলা, মাস্টার্স পাস করে ঘুরে বেড়াচ্ছে, বাপের হোটেলে খেয়ে বাজারে ঘুরে বেড়ানি বেকারত্ব। এই বেকারত্ব ঘোষণার জন্যে অনেক টাকা খরচ করে অর্থ উপার্জনের জন্য বিদেশ চলে যাচ্ছে, অর্থ উপার্জনের জন্য। যেই একটা শিক্ষিত ছেলে সেই দেশেও যে এমন লেখাপড়ার পরিবেশ শেষ পর্যন্ত করে, ওই দেশে যে একটা সাধারণ মানে শ্রমজীবী মানুষ যেমন সেরকমভাবে কাজকাম করে, একেবারেই নিম্ন পর্যায়ের কাজ করে। তা আমি তাদের উদ্দেশ্যে কি আমার একটা পরামর্শ এবং অনুরোধ করব যে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে কোনো বিদেশে না যেয়ে, বরং যদি নিজের জমি না থাকলেও 1 বিঘা জমি হারি নিয়ে, লিজ নিয়ে, যদি 15 থেকে 20,000 টাকাও লিজ নেওয়া হয়, তাহলে আমি মনে করি যে ওই 3 লক্ষ টাকা 1 বিঘা জমির পিছনে ব্যয় করে দ্বিতীয় বছর থেকে আমার ধারণা কমপক্ষে 5 লক্ষ টাকা করে সে বছরে উপার্জন করতে পারবে। এই পরিবেশে বিদেশে না যেয়ে বরং বাংলাদেশ কৃষির পরে নির্ভরশীল একটা দেশ, আমাদের দেশে উন্নতি হবে এবং বেকারত্ব ঘুচবে। দ্বিতীয়ত, এই মালটাটা বিদেশে রপ্তানি হবে, এমনও পরিবেশ আসছে যে বহির্বিশ্বে রপ্তানি করেও আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা আমাদের দ্বারা সম্ভব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউনিভার নেচার্স বাংলা সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমার খেতে আসছেন, এজন্যে আবারও আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনারা কোন ধরনের প্রতিবেদন দেখতে চান সেটি আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপর প্রতিবেদন তৈরি করার। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী পর্বে।